বিনিয়োগকারী ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে কি দেখলাম? গতকালকে একটা আইওয়াজ দেখা হইলো, এগুলো সম্পূর্ণ রাশেদ মাকসুদের কার্যকলাপ। এটা সম্পূর্ণ আইওয়াজ করি, সে ধ্বংস করতে, সে তো জানে সে থাকতে পারবে না, সে আরো ধ্বংস করতেছে নিজ ইচ্ছাতে। যুদ্ধ হইতেছে আমেরিকা, ইরান, অন্য আমাদের দেশে কি যুদ্ধ হয়? মানে আমাদের দেশে যুদ্ধ হইতেছে, মানে যেভাবে শুরু করছে রাশেদ মাকসুদ সম্পূর্ণ। এটা ওর মাথা করতে পারে না একটা 200টা মিসাইল? তাহলে না বলতাম যে না আমাদের বাংলাদেশে হয়েছে। এটা কি ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে কি মিসাইল পড়ছে নি, বোম পড়ছে নি? তাহলে কি করে করতেছে? তারপরে আমাদের নতুন করে সরকার আসলো, সরকারে এখনো অযোগ্য অপদার্থ একটা লোক বসে আছে। এই লোকটা কি বিদায় করে না কেন? একে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? এর বিচার কেন হচ্ছে না? সারা বাংলাদেশে বিনিয়োগকারী, লক্ষ লক্ষ বিনিয়োগকারী ধ্বংস করে দিচ্ছে এ অযোগ্য অপদার্থ। একটা মনসুর ছিল, তারপর অর্থ উপদেষ্টা ছিল সাবেক, এরা সবাই নিজ নিজ আত্মীয় স্বজন মিললাই বিনিয়োগকারীদেরকে ধ্বংস শেষ সীমানা নিয়ে গেছে। ঘটনাটা কি? এখন কি নতুন সরকার এগুলো দেখতেছে না যে কি হচ্ছে না হচ্ছে, কি আসে বিষয়? আমরা আশায় আছি যে একটা নতুন সরকার আসছে, আমাদের শেয়ার বাজার ভালো হবে, আমরা এই আশায় আছি। কারণ এখন তো আর ভোটের ছাড়া সরকার না, এখন ভোটের সরকার। ভোট দেওয়া হয়েছে, ভোটে দিয়ে সরকার আনা হয়েছে। এখন তারা জনগণের দিকে চাবে, জনগণের কি চায়, জনগণের কি দরকার, কি ভালা কি মন্দ, এগুলো দেখার দরকার। 5টা ব্যাংক দেউলে করে গেছে সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের পেট মোটা করছে, খায়া খায়া ডায়মন্ড বানাইছে, আর বিনিয়োগকারীদের ধ্বংস করেছে, গ্রাহকের ব্যাংকের টাকাগুলো ধ্বংস করে দিছে। কেন এখন কি এগুলো নতুন করে সরকার সেগুলো দেখার দরকার না? তাদেরকে আইনে আয়তা কেন আনা হচ্ছে না? কেন ওদেরকে এখন আইন আসতেছে না? ওদের রিমান্ড দেওয়া, ওদের যেভাবে করছে, কোথায় টাকা গেছে, কোথায় গেছে না গেছে, এগুলো আনক। তারা বলছে আগে জনন্তর যে সরকার আসছে, কে কোথায় লুটপাট করছে, কি করছে না করছে, সমস্ত টাকা আনবে। ওই কয় টাকা আনছে? কয় টাকা আনছে? আমরা তো দেখিনি। বড় বড় কথা বলছে টাকা আনবে,